আমি আস্তাদ আব্দুল্লাহ আওয়ামী লীগের সাথে সুশীলতা দেখাবো না। নারায়ণগঞ্জবাসী আপনারা দেখবেন গত পরশুদিন আমাদের উপরে যখন হামলা হয়েছিল বা গত 2 দিন ধরে যারা এই হামলার পক্ষে কথা বলছেন, যারা খুনিদের পক্ষে কথা বলছেন, আওয়ামী লীগের ডেড লিস্টে কিন্তু তারা নাই। আওয়ামী লীগ বারবার বলে আমরা ফিরলে আমরা আপনাদেরকে নিয়ে পরবর্তী বাংলাদেশ গড়ব। আওয়ামী লীগের ডেড লিস্টে আমরা যারা আছি আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আওয়ামী লীগের সাথে আপনাদের ব্যবসাপাতি ছিল, আপনাদের ব্যাকডোর ডিপ্লোমেসি ছিল, আপনারা একই সাথে ব্যবসা পরিচালনা করতেন, আপনাদের আত্মীয়তার সম্পর্ক ছিল। আওয়ামী লীগের মন্ত্রী আপনার মেয়ের জামাই, কারু মেয়ের জামাই, কারু শালা। কিন্তু আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের পুনর্বাসন আমাদের মৃত্যু পরোয়ানা নিয়ে আসে। সুতরাং আপনি যেভাবে সুশীলতা দেখাতে পারেন, আমি আস্তাদ আব্দুল্লাহ আওয়ামী লীগের সাথে সুশীলতা দেখাবো না। আপনার বুদ্ধিজীবিতা কোম্পানির কাছে বর্গা দেওয়া, আপনার বুদ্ধিজীবিতা বসুন্ধরার কাছে বর্গা দেওয়া, আমাদের জীবনের পরমাণু জনগণের কাছে বর্গা দেওয়া। তাদের লড়াই আছে, আমরা আপনাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু যে বুদ্ধিজীবীরা আমরা দেখেছি হাসিনার সময় যারা পয়সার জন্য নিজের মগজ বিক্রি করে দিয়েছিল, যারা টিভি চ্যানেলের জন্য যারা নিজের কলম বিক্রি করে দিয়েছিল, যারা চিহ্বা দিয়ে টকশিতে এই মৃত্যু পরোয়ানার বৈধতা উৎপাদন করেছে, তারা হচ্ছে এই বিকৃত, তারা হচ্ছে আমাদের বুদ্ধিপাপী এবং জ্ঞানপাপী। এই জ্ঞানপাপীদের দিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। সেজন্য আমরা বারবার বলি, বাংলাদেশের রাজনীতি ঠিক সেই মুহূর্ত থেকে পুনর্গঠন হবে, সেই মুহূর্ত থেকে আওয়ামী লীগ